কয়েকদিন ধরে গণহারে ফেসবুক মামা আমাদের সবাইকে কন্টেন্ট সেটআপটা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা অনেক অপেক্ষায় ছিলাম তারাও কিন্তু অনেকেই পেয়ে গিয়েছে, আমিও পেয়েছি। তো আলহামদুলিল্লাহ খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, চলে যাই মেন ভিডিওতে। আজকের মেন ভিডিওটাতে আমি কথা বলবো একটু কন্টেন্ট সেটআপ নিয়ে, আর হচ্ছে আমার রান্না বান্না নিয়ে। তো যাই হোক, আমি আজকে দুপুরে রান্না করব হচ্ছে গরুর মাথার মাংসর চামড়া। আর এই গরুর মাথার মাংসর চামড়াটা কিন্তু আমাদের বাসায় কম বেশি আমরা সবাই খাই, শুধু আমার বড় মেয়েটা খায় না। তো ওর জন্য কিন্তু আলাদা একটু অন্য কিছু রান্না করতে হবে, আর আমাদের জন্য হচ্ছে এই মাথার মাংসর চামড়াটা রান্না করবো। আমি এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। আমরা যেভাবে গরুর মাংসটা রান্না করি সব ধরনের মশলা দিয়ে, তো এটাও এইভাবেই রান্না করতে হয়, শুধু এটা একটু কষিয়ে নিলে হয় মশলাটাকে। আর এখানে হচ্ছে সব ধরনের মশলাগুলো দিয়ে রান্না করলে খেতে ভালো হয়। তো যাই হোক, আর গরুর মাংসের সাথে কিন্তু যেমন আমরা সব ধরনের মশলা দিই, এখানেও কিন্তু সেম সব ধরনের মশলাই দেব, শুধু হচ্ছে চামড়াটার সাথে একটু গরুর মাংস দিতে হবে, কারণ শুধু চামড়া রান্না করলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে তারপরে গরুর মাংসটাকে, মাথার মাংসটাকে দিয়ে তারপরে কিন্তু হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এই মাথার চামড়ার মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই চামড়াটা কিন্তু আমার বাড়ি থেকে আমার আম্মা পাঠিয়েছিল। অনেক আপু আর ভাইয়ারা বলেছিলেন মাথার চামড়া কিভাবে খায়, তো এভাবেই কিন্তু আমরা মাথার চামড়াটা রান্না করে খাই। আমরা কিন্তু শুধু মাথার চামড়াটা রান্না করি না, এটার সাথে একটু মাংস দিতে হয়, তাহলে খেতে আরও বেশি মজা হয়। তো আমি কিন্তু প্রেশার কুকারে একটু সেচ দিয়ে নিয়েছি, কারণ এটা একটু প্রেশার কুকারে সেচ না দিলে অনেক সময় লাগে রান্না করতে, যেহেতু একটু শক্ত টাইপের চামড়াটা। তো ফাইনালি আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি একটু ঝোলটা আর একটু শুকিয়ে তারপরে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার মাংস রান্নাটা, চামড়ার মাথার মাংস। তো যাই হোক, ফাইনালি দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আরেকটা রান্না করব, সেটা হচ্ছে কাঁকরোল ভাজি করব। আমাদের বাসায় কিন্তু আমরা সবাই কম বেশি কাঁকরোলটা খেতে খুবই পছন্দ করি, আর আমার বড় মেয়ে কিন্তু কাঁকরোল ভাজা খুবই পছন্দ করে। তো ওর জন্য হচ্ছে কাঁকরোল ভাজতেছি আর ডাল রান্না করতেছি, ও যেহেতু মাথার মাংসর চামড়াটা খাবে না সেই জন্য। তো যাই হোক, এর মধ্যে কিন্তু একটু কথা বলি, আমরা যারা কন্টেন্ট সেটআপটা পেয়েছি আসলে আমরা সবাই খুবই খুশি হয়েছি সেটআপটা পেয়ে। কিন্তু আসলে ওইভাবে যদি মানে সবাইকে সেটআপ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সবাই ভিডিও ছাড়তেছি কষ্ট করে, কিন্তু সেই পরিমাণে ভিডিওতে কোনো আর্নিং নাই। আপনার মনে করেন যে আজকে 3 দিন ধরে ভিডিও ছাড়তেছি, কিন্তু ভিডিওতে কোনো আর্নিং পাচ্ছি না। তো এইভাবে যদি আসলে সবাইকে গণহারে কন্টেন্টটা দেওয়ারই থাকে ওনাদের, কিন্তু আর্নিংটাও দেওয়াটা উচিত। আমাদের এক একটা ভিডিওতে 1000, 9000, 10,000, 15,000 করে ভিউ হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের কাউকে আর্নিং দিচ্ছে না। তো এইভাবে গণহারে কন্টেন্ট সেটআপটা দিয়েও কোনো লাভ নেই। তো যাই হোক, সন্ধ্যাকালে কিন্তু মেয়ে হচ্ছে একটু মোমো বানিয়েছিল, আর মোমোগুলো কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। এর ভিতরে কিন্তু একটু মুরগির মাংস দিয়ে পুর করে তারপরে মোমোটা বানিয়েছে সন্ধ্যাবেলা আমার মেয়েরা। আর এখন তো আমার মেয়েরাই হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তাগুলো তৈরি করে। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো যেই কথা বলবো, আসলে সবাই আমরা কন্টেন্টে অনেক খুশি হয়েছি, কিন্তু আসলে আবার এখানে কষ্টদায়ক হচ্ছে যে এত কষ্ট করার পরে, ভিডিওগুলো ছাড়ার পরে, এত ভিউ হওয়ার পরে যদি আর্নিং না দেয়, তাহলে এই সেটআপ দিয়ে কি হবে আমাদের বলেন? আমরা সবাই তো খুশি হচ্ছে সেটআপ পেয়ে, তাই না? তো যাই হোক, বলবো যে ইনশাআল্লাহ সামনের দিকে যদি ভালো একটা কিছু হয় তাহলে আলহামদুলিল্লাহ।